দহগ্রাম সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে শূন্যরেখার প্রায় ১.৫ কিলোমিটার জায়গায় কাঁটাতারের বেড়া দিয়েছে বিএসএফ। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, তবে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক এখনো কাটেনি। আমরা তো এখানে ছিলাম, থাকার পরে তো ওই যে বিএসএফ তো বেড়া কাটা দিয়েছিল, আমরা বিডিআরকে ফোন দিছি, বিডিআর আসছিল, এর মধ্যে পাবলিক আমরা সবাই মিলিয়ে ওদের বাধা দিয়েছিলাম আর কি। ওদের অত বাধা মানে নেই, বাধা অতিক্রম করে ওরা বেড়া কাটা দিতেইছে। আমরা সেদিন রাত্রে ঘুম পারি নাই, ভয়ে আতঙ্ক। এইভাবে যুদ্ধ যুগ লাগিছে, তাহলে বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় যাব, কিভাবে গেট পার হব, গাড়ি ঘোড়া তো চলবে না তখন। এইভাবে আমরা আতঙ্ক হয়েছিলাম, দিনের আতঙ্ক, রাইতের আতঙ্ক। ঘটনা হলো কি, এইখানে 3 বিঘার করিডোরে বিজিবি আর বিএসএফ কেলেঙ্কার, বিএসএফ তার কাটা বেড়া দিয়েছে। বিজিবি জানে না জানার পরে এসে বিজিবি যখন খবর শুনছে তখন বিজিবি এসে অবস্থান করছে। গত শুক্রবার অর্থাৎ 10 জানুয়ারি সকাল থেকে বাংলাদেশ ভারত বর্ডারের শূন্যরেখায় বিএসএফ কাঁটাতারের বেড়া স্থাপন শুরু করে। এসব দেখে বিজিবিকে খবর দেন স্থানীয়রা। পরে বিজিবি ও সাধারণ মানুষ বাধা দিলে বিএসএফ কাজ বন্ধ রেখে চলে যায়। এরপর শুরু হয় বিজিবি বিএসএফ এর মধ্যে উত্তেজনা। এই যে 150 গজ ভিতরে আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী 150 গজ ভিতরে বেড়া কাটা এবং হ্যালোজিং সিস্টেম, কিন্তু এখানে শূন্য রেখায় দিয়েছে। শূন্য রেখায় মানে আবাদ বেরু আমাদের সমস্যা হয়, যাতায়াতের সমস্যা হয় এবং হ্যালোজিং লাইটের সমস্যা হয়। সমস্যা হচ্ছে আমাদের বর্ডারে আমি বাস করি, আমাদের এখানে বর্ডারে ওই বেড়া কাটার বেড়া যাচ্ছে, আমাদের সুবিধা অসুবিধা আছে না। আমাদের গরু বাছুর ঘাস খায়, কি খায়, ওরা বিজিবি বাধা দেয়, ওরা বাধা মানে না। এবার তো বাধা মানছে। সকালবেলা কৃষক মানুষ বর্ডারে কৃষিকাজ করতে আসি। বর্তমান কুয়াশার সিজন চলতেছে, এখন আমরা কৃষিকাজ করতে গেলাম, তারা 0 লাইনে বেড়া দিতেছে। এখন চোরাচালান হিসাবে আমাদেরকে ফায়ার করে দিবে। ফায়ার করে দিয়ে তারা আমাদের লাশটা নিয়ে যাবে, নিয়ে যেয়ে পতাকা বৈঠকে বিজিবিকে বলবে যে চোরাচালানে নিয়োজিত আছে, বেড়া কাটতে যাচ্ছে, বিধায় আমরা ফায়ার করে দিছি। বিজিবি সূত্র জানায়, ভারতের কোচবিহার রাজ্যের 6 রানীনগর বিএসএফ ব্যাটালিয়ন ক্যাম্পের সদস্যরা আন্তর্জাতিক আইন অমান্য করে এমন কাজ করেছে। বিএসএফ এখানে যে তার কাটার বেড়াটা দিচ্ছে, এটা 2010 সালের একটা চুক্তির প্রেক্ষিতে তারা এখানে এই শূন্য লাইন বরাবর তার কাটার বেড়া দেওয়ার যে সুযোগটা পেয়েছে, যেটা দেশের অন্য কোথাও নাই। এটা শুধুমাত্র আঙ্গুরপোতা দহগ্রাম এলাকার জন্যই এই 2010 সালের একটা চুক্তির প্রেক্ষিতে। তো এটার জন্য আমরা বিএসএফকে ওই চুক্তির আলোকে আমরা কাজটা যদি পুরোপুরি এগ্রি করে নিতাম, তাহলে তাদেরকে আমরা সুযোগ দিতাম কাজ করে চলে যাওয়ার জন্য, আমরা কিন্তু বাধা দিতাম না। আমরা চেষ্টা করছি, পূর্বে কি হয়েছে সেটা হচ্ছে আমরা যাচাই বাছাই করে দেখব। যদি এটাকে আরও মোটিফিকেশনের দরকার হয়, তাদের সাথে আমরা তাদেরকে আহ্বান জানাচ্ছি। আমরা আবারও বসবো, আবার আলোচনা করব। 2 দেশের স্বার্থ বা বাংলাদেশের স্বার্থকেই আমরা প্রাধান্য দিয়ে যেটা সিদ্ধান্তে যাওয়া যায়, আমরা চেষ্টা করব ওই সিদ্ধান্তে যাওয়ার জন্য। স্থানীয়রা বলছেন, বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারতের আগ্রাসী মনোভাবে সীমান্তে শান্তিপূর্ণ বসবাসে ভাটা পড়েছে। এখন যেহেতু বর্ডারে আমরা যেমন কাজ করতে আসছি, ঠিক আছে, এদের এই জিনিসটাতে মনে করেন আমরা বগল দিয়ে হাঁটলাম, ওরা শান্তমূলকভাবে গুলি করলো, কিংবা বাইরের থেকে একটা লোক আসলো, যদি কেউ হাত দেয়, কিংবা না অজানা ব্যক্তি যদি হাত দেয়, ওরা গুলি করলো। ওই জিনিসটা যদি 150 গজ ভিতরে দিত, তাহলে মনে করেন ওদের জিনিসটা নিরাপদ থাকতো, আমাদেরও নিরাপদ থাকতো। দহগ্রামে যে 4 ফিটের মতো তারা বেড়াকাটা স্থাপন করেছে, আজকে হয়তো তারা 4 ফিটের মতো বেড়াকাটা স্থাপন করেছে, নেক্সটে তারা এই বেড়াকাটাকে 10 ফিট বা 15 ফিটে রূপান্তরিত করবে। এটা আসলে অত্যন্ত দুঃখজনক। ভারতের বিএসএফ আন্তর্জাতিক একটা আইনকে তারা লঙ্ঘন করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে সীমান্তে বিএসএফ এর অসংখ্য সদস্য মোতায়েন করে ভারত। গোটা দহগ্রাম ইউনিয়ন সীমান্তে বিজিবিকেও সতর্ক অবস্থানে দেখা গেছে।